আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি দেখাবো কলা দিয়ে ইলিশ মাছের মজাদার একটি রেসিপি। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। সেজন্য এখানে আমি নিয়েছি কলা। কলাগুলোকে আমি ধুয়ে ভালোভাবে কেটে নেব। এই তো কলাগুলোকে আমি কেটে নিয়েছি। কলাগুলো কেটে আমি ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি। কলাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি পানি থেকে তুলে নেব। এখন আমি পাটায় নিয়েছি শুকনা মরিচগুলো আমি বেটে নেব। আর একটা কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন আর মরিচ, অল্প কয়েকটা মরিচ। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি পানি, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, শুকনো মরিচ বাটা। এগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কলাগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেবেন। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতেই পারছেন আমি আবার এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে দেব। আমি এভাবে কিন্তু কলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দিয়ে আমি এটাকে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব পানি। পানিটা দিয়ে এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেবেন। এতে করে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবো এবং আপনাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে ধরতে আগ্রহী হব। এভাবে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর আজকের রেসিপিটি যদি কলা দিয়ে রান্না করেন তবে কিন্তু খেতে ভীষণ মজার লাগবে। এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। এভাবে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর যে কেউ এই রেসিপিটা দেখলে কিন্তু তৈরি করতে পারেন খুব সহজেই। তো এভাবে আমি কিন্তু কিছুক্ষণ রান্না করে নেব। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভীষণ মজার লাগে। আর এইভাবে রান্না করলে তো আরো বেশি মজা। তো এই তো রান্না করা হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।